আমার প্রিয় দিনদার ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ছোট্ট একটা দোয়া আমি শিখিয়ে দিব। এই দোয়াটা যদি এই দোয়ার আমলটা আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে করতে পারেন, আপনারা আপনাদের প্রিয়জনের মন জয় করতে পারবেন। তারা আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তবে একটা কথা আছে, এই দোয়াটা কেউ অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না। ব্যবহার করলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবেন। মানে বহিদ অবস্থায় ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার জন্য তার দিলের ভিতরে মায়া ঢোকায়া দিবে। মনে করেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, মনে করেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, মনে করেন আপনার নিজের ভাই আপনাকে দেখতে পারে না, কিংবা আপনার মা, আপনার সৎ মা আপনাকে দেখতে পারে না, এমন আছে না? হ্যাঁ, তো আমি যে আমলের কথাটা বলবো তার দিকে তাকিয়ে যদি এই ছোট্ট একটা আল্লাহর সিফাতের নাম যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলে আপনার জন্য মোহাব্বত তৈরি করে দিবে। কেন এমনটা হতে পারে না যে আপনি একজন মালিকের আন্ডারে চাকরি করেন, কিংবা আপনার বস, আপনার অফিসের কি বস, ওই বস আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে দেখতে পারে না, আপনাকে মোটেই সহ্য করতে পারে না। তো আপনি যদি এই আমলটা তার দিকেও তাকায় পড়তে পারেন, ওই বসের ভিতরে, ওই বসের দিলের ভিতরে আপনার জন্য মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিবে। দেখেন, আল্লাহ পাক পারে না এমন কিছু নাই। আপনারও মন আছে, আমারও মন আছে। তো আপনার মনের মালিককে আল্লাহ, আমার মনের মালিকও আল্লাহ। আল্লাহ পাক চাইলে আমার মনটা ঘুরায় দিতে পারে কি না? হ্যাঁ, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন, এর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রবলেম আল্লাহ মিটায়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার প্রিয় দিনদার ভাই এবং বোনেরা, আজকে আমি এমন একটা দোয়ার কথা আপনাদের মাঝে শেয়ার করব। এই দোয়াটা যাদের স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, যাদের স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, বালা মুসিবতের ভিতরে আছেন, তারা এই দোয়াটা যদি তার দিকে ফিরে আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য এই আমলটা আপনি করবেন, সেই উদ্দেশ্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই আমলটা কিভাবে করবেন, তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। আপনি হয়তো ভাবতে পারেন, হুজুর একটা আমল দিচ্ছে, ভালোবাসার মানুষটাকে পেয়ে যাব। হুজুর কত সুন্দর একটা দোয়ার কথা বলতেছে, হয়তোবা আমার প্রেমিকাকে আমি আজকে থেকে পেয়ে যাব। আমার প্রেমিকার মনের ভেতরে মনে হয় আমি চলে যাব। খবরদার, তাদের জন্য বলছি, খবরদার, এটা অবৈধ কাজে ব্যবহার করবেন না। যদি আপনি অবৈধ কাজে ব্যবহার করেন, আপনি নিজেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, আমি কিন্তু কিচ্ছু হব না। এই জন্য আমি বারবার করে নিষেধ করে দিচ্ছি, অবৈধ কাজে এই দোয়াটা ব্যবহার করবেন না। অনেক আছে না যে ওই মেয়েটার পিছনে অনেক দিন ধরে ঘুরতেছি, কিন্তু ওই মেয়েটা মোটে পাত্তা দিচ্ছে না, কি করব? এখন ইউটিউবে এসে দোয়া খুঁজি যে কোন দোয়া পড়লে মেয়ে পটানো যায়, কোন দোয়া পড়লে মেয়ে আমার জন্য পুরো পাগল হয়ে যায়, কোন দোয়া পড়লে ওই মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো, এরকমটা খুঁজে বেড়াই কিনা। তো যাই হোক, ওই সব দোয়া যদি আপনি খোঁজ করতে চান, তাহলে অন্য চ্যানেলে যাইতে হবে, অন্য চ্যানেলে খোঁজ করতে হবে, এই চ্যানেলে অ্যাটলিস্ট না, ঠিক আছে? কারণ এখানে বৈধতা হবে, অবৈধ কোনো কাজ করা হবে না। খবরদার, আবারও আমি বলতেছি, আবারও আপনাদের সতর্ক করে দিচ্ছি, এই আমলটা অবৈধ কাজে ব্যবহার করবেন না। মনে থাকবে তো মনে? খবরদার মনে থাকে যেন, বিপদে পড়ে যাবেন কিন্তু। যাই হোক, তাই যে আমলটার কথা আমি বলতেছিলাম, এই আমলটা কিভাবে করবেন চলুন আমি নিয়মটা ছোট্ট করে বলে দিই, ঠিক আছে? আজকের ভিডিওটা বেশি বড় করব না, শর্টকাটে আপনাদেরকে ছেড়ে দিব, ঠিক আছে? খুবই মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। প্রথমে আপনি যে আপনাকে দেখতে পারে না, যে আপনাকে ভালোবাসে না, আপনার স্বামী আপনাকে পছন্দ করে না, আপনার স্বামী আপনাকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে টুনটুনি করে বেড়ায়, কিন্তু আপনাকে পাত্তা দেয় না, তো আপনি আপনার স্বামীর দিকে প্রথমে তাকাইবেন, একটা মহব্বতের নজরে তাকাইবেন, ঠিক আছে? অনেক স্ত্রী আছে দেখবেন এরা বলে তাকায়, দেখবেন আছে কি না? এরকমভাবে তাকাবেন না, স্ত্রী স্বামীর দিকে তাকাবেন মহব্বতের নজরে। পারবেন তো ইনশাল্লাহ?
তো যাই হোক, স্বামীর ওপরেও কিন্তু একই হুকুম। স্বামী যখন তাকাইবেন স্ত্রীর দিকে মহব্বতের নজরে, ঠিক আছে? তো যাই হোক, আপনি প্রথমে দুরূদ শরীফ পড়বেন কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কয়েকবার আপনি দুরূদ শরীফ পড়বেন। তারপর যে আপনাকে দেখতে পারে না, যে আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে শুধু অবহেলা করে, দিনের পর দিন আপনাকে অবহেলা করতেই আছে, আপনার স্ত্রী আপনাকে অবহেলা করতেছে, আপনার সৎমা আপনার প্রতি অবহেলা করতেছে, আপনার প্রিয়জন আপনার থেকে দূরে চলে যাচ্ছে, আপনি তার দিকে তাকিয়ে ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু, এই আমলটা আপনি, এই দোয়াটা ছোট্ট একটা আল্লাহর সিফাতি নাম, এই নামটা আপনি তার দিকে তাকিয়ে মাত্র 7 বার পড়বেন। 7 বার পড়বেন, এমনভাবে পড়বেন ও কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? আপনি মনে মনে পড়বেন আর তার দিকে তাকিয়ে থাকবেন, ঠিক আছে? তার দিকে তাকিয়ে এই দোয়াটা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আপনার মহব্বতটা তার দিলের ভিতরে ঢুকায় দিবে। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ চাইলে সব কিছু পারে, আল্লাহ পারে না এমন কিচ্ছু নাই, আল্লাহ সব কিছু পারে। এটা গভীরভাবে বিশ্বাস করে এই আমলটা করবেন তো লাভবান হয়ে যাবেন, এই আমলটা করবেন তো আপনি ফয়দা পেয়ে যাবেন, এই আমলটা ঈমানের সহিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু আমরা মানুষের একটা অধঃপতন কি জানেন? আমাদের যদি কোনো বিপদ হয় কিংবা আমাদের যদি কোনো ঝামেলা হয়, আমরা মানুষকে ডাকি, আমরা এর কাছে যাই, ওর কাছে যাই, যে দিতে পারে না আমরা তার কাছে যাই। তো এরকম চেয়ে কোনো লাভ নাই, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক পারে না এমন কিচ্ছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, যদি তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তোমরা আল্লাহর কাছে চেও, কারোর কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তারা তোমাকে দিতে পারবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পারে, সব কিছু। তুমি যত আল্লাহর কাছে চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওপর দয়ার ভাণ্ডার খুলে দেবে, তোমাদের ওপর তত বেশি দয়া করতে থাকবে, কারণ আল্লাহ পাকের কাছে কোনো কিছুর কম নাই। তার কাছে অডল ক্ষমতার মালিক, তার সাথে তুলনাই হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবেন, বিশ্বাস করেন আল্লাহ পাকই দিতে পারে। যা কিছু চাওয়ার, যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে, তাকওয়া নিয়ে চেয়ে দেখুন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারবে, অবশ্যই দিতে পারবে, কারণ তার কাছে কোনো কিছুর কম নাই। যাই হোক, যে আমলের কথাটা আমি বললাম, এই আমলটা আমি আবারও বলতেছি, অবৈধ কাজে কোনো ব্যবহার করবেন না। যে আপনাকে ভালোবাসে না, যে আপনাকে সহ্য করতে পারে না, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার সৎমা হতে পারে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন হতে পারে, মানে জায়েজপন্থীতে, ঠিক আছে, যারা আপনাকে দেখতে পারে না, তাদের দিকে তাকিয়ে আপনি প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। তারপর তাদের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটা পড়বেন, ইয়া লাতিফু ইয়া লাতিফু 7 বার পড়বেন। তারপর আবার কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, পড়ে ব্যাস এরকমভাবে কয়েকদিন আমল চালিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে আপনার জন্য মায়া সৃষ্টি করে দিবে। তো যে আমলের কথাটা আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।